বাইরে তো আঙ্কেল আছে, ভিতরে বসেছে। কেমন আছিস? তো গরু সেফ আছে, কারণ নাই। আমি এখন ঘুমাবো। এই হচ্ছে গরু। আমাদের গরু কেনা হয়ে গেছে। এভরিথিং ওয়াজ স্টার্টেড এন্ড আমি আইসা পড়ছি, আইসা ঘুমাইছি একটু, জাস্ট একটু রিল্যাক্স হয়েছি এন্ড ঘুম থেকে ওইটা দিয়ে সব কিছু শেষ। Okay, assalamu alaikum guys, আমি তানজিল মাহমুদ and welcome back to our new vlog and today's vlog is very interesting আর আজকে vlogটা হচ্ছে vlog 22। অনেকদিন পর vlog করতেছি, after a long time আমি বাড়িতে আসলাম and বাড়িতে আসার পর আজকে হচ্ছে শুক্রবার আর কালকে হচ্ছে শনিবার। কালকে হচ্ছে ঈদুল আজহা and ঈদুল আজহা সবাইকে জানাই অগ্রিম শুভেচ্ছা। এটা হয়েছে সো গাইস আমরা যাচ্ছি হচ্ছে এখন আমাদের পার্শ্ববর্তী একটা গ্রাম যেটার নাম হচ্ছে বাহান্নগর। সো ওই এরিয়াতে আমাদের একটা গরু যেখানে কিনা হয়ে গেছে, জাস্ট আমরা ওই গরুটা নিয়ে আমাদের বাড়িতে আসবো। সো আমি আসলে ওই গ্রাম সম্পর্কে এত একটা জানি না, মানে কখনো যাই নাই, গেলেও মানে অত একটা জানি না। সো আমার পিছনে আমার ভাইরা সবাই আছে, as you can see। সো সবাই যাবো হচ্ছে এখন বাহান্নগরে। সো যাওয়ার পর গরুটা দেখবো, তারপর গরুটা নিয়ে আসবো। সো চলেন যাওয়া যাক। এটা হচ্ছে হাইওয়ে রুট, ঢাকা সিলেটের হাইওয়ে রুট। এখন আমরা যাবো হচ্ছে এই দিকে। সো চলেন যাওয়া যাক। আমাদের গরু কেনা হয়ে গেছে। আমরা যে জায়গায় গরু আনতে যাচ্ছি সেই জায়গার ভিউটা যদি দেখেন, এই গ্রামটা আসলে অসাধারণ। সো সামনে যাই একটু, তারপর আরও কিছু সিনেমেটিক ভিউ দেখায় আপনাদেরকে। যাই দেখি আরও কী কী আছে সামনে। বাট রাস্তা, গ্রামের রাস্তা মানেই ভাঙাচোরা, বাট এগুলোর মধ্যে একটু আবেগ লুকিয়ে থাকে। সো সামনে যাই দেখা হচ্ছে। রাস্তা ভুলে গেছি আমরা কোন দিকে, আমি তো জানি না, তারা জানে, বাট তারাও ভুলে গেছে। এত সুন্দর রাস্তা। আমরা চলে আসছি যে বাড়িতে গরু রাখা হয়েছে, ভিতরে যাই, তারপর গরুটা দেখি। যতটুকু জানতে পারলাম যে গরু অনেক রাগী, আর গরু আছে এখন এই ঘরের ভিতরে, সবাই গেছে গরুটা আনার জন্য। আমি বাইরে থাকি, বিকজ অফ বাইরে হচ্ছে সেফ জোন আর ভিতরে হচ্ছে রেড জোন। তারা খুব ভয় আছে, আর আমি গেলে তো অবস্থাই খারাপ। এই হচ্ছে গরু। গরু যে পরিমাণে রাগ ভাই, জানি কি করবো। ফাইনালি আমাদের গরু নেওয়া ডান, বাট গরু প্রচুর রাগ। গরুর সাথে আমার ডিস্টেন্সটা দেখতে পারতেছেন কতটুকু দূর। গরু ওই জায়গায়, আমি এই জায়গায়, বিকজ অফ ভয়। এই যে আবার দৌড় দিছে। তো বাস একটু সাহস করে কাছে আসলাম। গরু কিন্তু প্রচুর রাগী ভাই, যতই বলুন। রাস্তা ক্লিয়ার করতেছি আমরা। ফাইনালি আমাদের গরু আনা হয়ে গেছে, এখানে বান্ধা হইব।
ওয়াও সবাই যেন বাজে হচ্ছে রাত 11:45 আঙ্কেল আছে এদিকে খুব ভাড়া দিতেছে অ্যান্ড হ্যাঁ ওকে ওকে বাইরে তো আঙ্কেল আছি ভিতরে বসেছি কেমন আছিস তো গরু সেফ আছে তারা নাই আমি এখন ঘুমাবো তো গাইস দেখা হবে ঠিক কালকে সকালে গুড মর্নিং গাইস সো আজকে হচ্ছে ঈদ ডে অ্যান্ড এখন ঘুম থেকে ওইটা যাচ্ছি হচ্ছে নামাজে অ্যান্ড দেন নামাজ থেকে আইসা তারপর হবে কুরবানি সো কুরবানিটা দেখা হচ্ছে তো গাইস আমাদের ঈদ নামাজ ডান অ্যান্ড এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে যাওয়ার পর কুরবানি সব কিছু শুরু হইল তো চলেন যাওয়া যাক সো গাইস গত বছরও কুরবানি ঈদে একটা ব্লগ করেছিলাম অ্যান্ড এই বছর আবারও একটা করতেছি সো রোজা ঈদে করতে পারেন তার জন্য দুঃখিত অ্যান্ড কুরবানি ঈদ নিয়ে বেশি কিছু বলার নাই গত বছরও একটা ব্লগ আছে চাইলে ওইটা দেখে আসতে পারেন অ্যান্ড জাস্ট একটাই বলবো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করবেন অ্যান্ড পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন অ্যান্ড গাইস বাইরে এত পরিমাণে গরম ভাই অবস্থা খারাপ থামনেল লেগে ছবি তুলতে গেছিলাম অ্যান্ড বাইরে সব কিছু চলতেছে যদি দেখেন একটু তো বিশ্বাস করবেন কিনা জানি না আমার বেশিরভাগ সময় ঈদগুলো কাটে ঘুমায় সো ঘুম থেকে ওইটা দেখি এভরিথিং ওয়াজ ডান মাংস সব কিছু দেওয়া শেষ সো গাইস কারোর সাথে এমন হয় কিনা জানি না বাট আমার সাথে প্রতি বছরই হয় সো কুরবানি করা শুরু হইলো দেন কুরবানি এভরিথিং ওয়াজ স্টার্টেড অ্যান্ড আমি আইসা ঘুমাইছি একটু জাস্ট একটু রিল্যাক্স হয়েছি অ্যান্ড ঘুম থেকে ওইটা দিয়ে সব কিছু শেষ মানে মাংস টাংস দেওয়া শেষ এভরিথিং ওয়াজ ডান এখন সবাই আসছে আইসে জাস্ট খাওয়া দাওয়া শুরু করছে আর আমি এখন মাত্র ঘুম থেকে উঠলাম And I hope guys ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করার চেষ্টা করবেন and thank you so much for watching bye